ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। ধার্মিক তারাই যারা ধর্মভীরু। ধর্ম ব্যবসায়ী আমরাই বরং ধর্মকে মানি এবং ধর্মের ভিত্তিতে, ইসলামী আদর্শের ভিত্তিতে জীবন গড়ি এবং সমাজ গড়তে চাই। আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি। আর যারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ধর্ম মানেন না, কিন্তু ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান, এটাই হলো ধর্ম ব্যবসা। সারা বছর নামাজ নাই, রোজা নাই, দান নাই, খয়রাত নাই, ভোটের সময় আসে নতুন পাঞ্জাবি, নতুন টুপি, ঘন ঘন মসজিদ, পকেটে আতর, জায়নামাজ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ, আলহামদুলিল্লাহ, মুসাফা, কুলাকুলি। এইটার নাম হলো ধর্ম ব্যবসা। আমরা ভোটের সময় ধর্ম মানি না, সারা বছর 12 মাস আল্লাহর গোলামি করি, 12 মাস আল্লাহর ইবাদত করি। ভোটের মৌসুম সামনে রেখে যারা ইবাদত করেন তারাই হচ্ছেন ধর্ম ব্যবসায়ী। স্বাধীনতার 53 বছর পর স্বাধীনতার পক্ষ বিপক্ষ ধোয়া তুলে জামাত ইসলামীকে যদি সাইজ করতে চান, তো যারা সাইজ করতেছেন তারাই সাইজ হয়ে গেছে। জামাতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে বিরোধিতা শুরু হয়েছে। আমরা এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বলতে চাই, আওয়ামী লীগ ক্ষমতা রাজনীতি থেকে বিদায় নিলেও আপনারা যারা আওয়ামী স্টাইলে আবার জামাতের সমালোচনা শুরু করেছেন, আপনাদের কথার বন্ধ থেকে, কথার ভেতর থেকে কিন্তু ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যায়। ওরা জামাত ইসলামীকে ধর্ম ব্যবসায়ী বলেছিল, ওরা স্বাধীনতা বিরোধী বলেছিল, ওরা ৭১ বলেছিল। আপনি সে আওয়ামী স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন? জামাত ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, ইতিহাসে তারা পতিত স্বৈরাচার হয়ে বিদায় গ্রহণ করে। খুব সাবধান হয়ে কথা বলবেন। কোন জায়গায় হাত দিয়েছেন যে মহান আন্দোলনের প্রতি আল্লাহর করুণা এবং ক্ষমা। বড় বড় শক্তিধররা এই আন্দোলনকে নির্মূল করার চেষ্টা করে নিজেরাই নির্মূল হয়ে গেছে। আপনারা সেই অপরিণামদর্শী পথে পা বাড়াবেন না, আপনাদেরকে কিন্তু সেই পথেই হয়তো পরিণাম ভোগ করতে হবে। I don't know that. I know the nigga been in the case.